আপনি কি জানেন আপনার প্রতিটি নিঃশ্বাসের একটা বড় অংশ আসে এক বিশাল বন থেকে। এত বড় জঙ্গল যেখানে যদি একবার আপনি হারিয়ে যান তাহলে হয়তো পুরো জীবন দিয়েও সেখান থেকে বের হতে পারবেন না। যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে লড়তে হবে হিংস্র প্রাণী, বিষাক্ত গাছপালা আর ভয়ঙ্কর পোকামাকড়দের সাথে, যারা এক মুহূর্তেই আপনাকে নিঃশেষ করে দিতে পারে। বিজ্ঞানীরা বলেছেন আমরা এখন পর্যন্ত এই বনের জীববৈচিত্র্যের মাত্র 10% জানি, বাকি 90% এখনও অজানা ও রহস্যে ঘেরা। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি অ্যামাজন রেইন ফরেস্টের কথা। এটা বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে রহস্যময় বন। এর আয়তন 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় দ্বিগুণ, এবং দুবাইয়ের মতো 157টি দেশ সহজে এর ভিতরে জায়গা নিতে পারে। অ্যামাজন শুধু একটি বন নয়, এটা এক বিশাল সবুজ মহাদেশ, যার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য অজানা গল্প আর ভয়। অ্যামাজনের প্রতিটি গাছপালায় এমন অনেক অজানা প্রাণীর রহস্য লুকিয়ে রেখেছে, যাদের অস্তিত্ব আমাদের কাছে এখনও অজানা। অ্যামাজনের নীরবতা মানে এক অদ্ভুত সতর্কবার্তা, কারণ এই অরণ্যের গভীরে বাস করে বিশ্বের সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর প্রাণীরা। অনেক প্রজাতি হয়তো এখনও আমাদের চোখে পড়েনি, অথচ তারা একদিন হঠাৎ করেই পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। এই রহস্যময় অরণ্যের ভিতরে লুকিয়ে আছে এমন এক শহর, যা নিয়ে অভিযাত্রীরা শত শত বছর ধরে শুনে আসছেন এক কিংবদন্তির গল্প। এলডোরাডো, এক সোনার শহর যার রাস্তা নাকি গড়া সোনায়, আর সেখানে আছে সোনার রাজপ্রাসাদ, যার সম্পদ কল্পনারও বাহিরে। বলা হয় যে একবার সেখানে গেছে সে আর ফিরে আসেনি। আজ আমরা সেই রহস্যময় শহর সম্পর্কে জানার চেষ্টা করব। তবে তার আগে আসুন অ্যামাজনের সবচেয়ে হিংস্র বাসিন্দাদের সাথে পরিচিত হই। আপনি কি কখনো 30 ফুট লম্বা অ্যানাকোন্ডা দেখেছেন, যা এক কামড়ে একটি সম্পূর্ণ হরিণ বা জাগুয়ারের মতো বৃহৎ প্রাণীকেও গিলে ফেলতে পারে? অ্যামাজনের এই নীরব শিকারী একটি বৃহৎ প্রাণীর হাড়ও ভেঙে ফেলতে পারে এবং তার নিঃশ্বাস বন্ধ করেও দিতে পারে। জলের নিচেও এক ভয়ঙ্কর আতঙ্ক লুকিয়ে আছে, পিরানোহা। ছোট আকারের হলেও তাদের হিংস্রতা ভয়ঙ্কর। তাদের বলা হয় হিংস্র মানুষখেকো মাছ। তারা একসাথে দলবদ্ধ হয়ে ঘুরে শিকার খোঁজার জন্য। রক্তের গন্ধ পেলেই ছুটে আসে এবং 10 সেকেন্ডেই গোটা শরীর মাংস ছাড়া করে ফেলে। গভীর জলে লুকিয়ে আছে ইলেকট্রিক ইল। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষমতা। একটি প্রাপ্তবয়স্ক মাছ প্রায় 600 থেকে 800 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যার শক যে কোনো শক্তিশালী প্রাণীকে স্থায়ীভাবে নীরব করে দিতে পারে। বনের পাতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রাচীন শিকারী, জাগুয়ার। জাগুয়ারের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা একে আরো ভয়ঙ্কর ও প্রাণঘাতী করে তোলে। জলের নিচে ডুব দিয়ে শিকারের কাছে গিয়ে আচমকা আক্রমণ করতেও পিছুপা হয় না এই প্রাণী। কিন্তু অ্যামাজনের প্রকৃত আতঙ্ক লুকিয়ে আছে এক ছোট্ট প্রাণীর মধ্যে, যার নাম পয়জন ডাক ফ্রগ। এর এক স্পর্শে আপনার হৃদস্পন্দনও কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। এবং এটি বুলেট হ্যান্ড, একটি পিঁপড়া যার কামড় এতটাই বেদনাদায়ক যে মনে হয় যেন একটি জ্বলন্ত বুলেট আপনার বুকে বিদ্ধ হয়েছে। এবং যারা বেঁচে থাকে তারা এই জঙ্গলের ভয় কখনো ভুলতে পারে না। অ্যামাজন কেবল একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি একটি জীবন্ত মৃত্যু ফাঁদ, যেখান থেকে জীবিত ফিরে আসা এক অলৌকিক ঘটনা। আপনি সম্ভবত অ্যামাজন সম্পর্কে অনেক কিছুই জানেন, কিন্তু আজ আপনি যা জানবেন তা আপনাকে অবাক করে দিবে। আধুনিক যুগে কি এমন জীবনযাপন সত্যিই সম্ভব? আমরা যেমন ইন্টারনেট, বিদ্যুৎ আর মোবাইল ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না, কিন্তু অ্যামাজন জঙ্গলের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা এই জিনিসগুলো সম্পর্কে কিছুই জানে না এবং জানতেও চায় না। তারা দেখতে আমাদের মতো কিন্তু সম্পূর্ণ আলাদা। তারা আমাদের ভাষা বোঝে না এবং আমাদের মতো পোশাকও পরে না। তাদের হাতিয়ার তীরধনুক এবং পোশাক গাছের ছাল ও পাতা দিয়ে তৈরি করা। কেউ কেউ বলে এরা মানুষ নয়, বরং সময়ের গভীরে আটকে থাকা অতীতের জীবন্ত প্রতিচ্ছবি। যদি আপনি ভুলেও তাদের অঞ্চলে প্রবেশ করেন তাহলে এটি আপনার জীবনের শেষ যাত্রা হতে পারে। তারা বনের প্রতিটি গাছকে তাদের হাতের তালুর রেখার মতো চেনে। তাদের চলাফেরার জন্য এমন একটি গোপন পথ রয়েছে যা কোনো স্যাটেলাইটও কখনো শনাক্ত করতে পারেনি। কল্পনা করুন অ্যামাজনের হাজার হাজার হিংস্র প্রাণী, প্রতি মুহূর্তে লুকিয়ে থাকা মৃত্যুফাঁদ এবং তার উপরে হিংস্র আদিবাসী। আপনি কি এই সমস্ত বিপদের সম্মুখীন হয়ে সেই সোনার শহরে পৌঁছাতে পারবেন? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তাহলে এবার দেখা যাক সত্যিই কি কেউ সেই সোনার শহরে পৌঁছেছিল। সময়টা ছিল 1925 সাল। পৃথিবী তখনও পুরোপুরি অনুসন্ধান করা হয়নি এবং মানচিত্রে অ্যামাজন ছিল একটি বিশাল সবুজ শূন্যস্থান। সেই শূন্যতার মাঝে শুরু হয়েছিল এক অভিযানের গল্প, যা আজও রহস্যের আড়ালে ঢাকা। ব্রিটিশ সেনা কর্মকর্তা এবং অভিযাত্রী পার্সি হ্যারিসন ফসওয়ে দীর্ঘদিন ধরে বিশ্বাস করতেন যে অ্যামাজনের গভীরে এক প্রাচীন উন্নত শহর রয়েছে, যার নাম তিনি জে সিটি রেখেছিলেন।
তিনি বিশ্বাস করতেন এটি কোনো সাধারণ শহর নয়, এটি ছিল সোনায় মোড়া এক প্রাচীন সভ্যতার কেন্দ্র, যেখানে এমন জ্ঞান ও প্রযুক্তি আছে যা পৃথিবীর ইতিহাস পাল্টে দিতে পারে। পরিবার এবং আধুনিক সভ্যতাকে পেছনে ফেলে তারা অ্যামাজনের অজানা সেই রহস্যে পাড়ি জমান। তবে পার্সি হ্যারিসন ফসওয়ে একা অভিযানে ছিলেন না। তার সঙ্গে ছিল তার 21 বছর বয়সী ছেলে জ্যাক ফসউড এবং বিশ্বস্ত বন্ধু র্যালি রিমিল। তিনজন ব্যক্তি কয়েকটি কম্পাস নিয়ে যাত্রা শুরু করেন এবং তাদের একটি লক্ষ্য ছিল জেড সিটি খুঁজে বের করা। তারপর হঠাৎ করে একদিন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো চিঠিপত্র, কোনো খবর, কোনো চিহ্ন নেই। মনে হচ্ছিল যেন তিনজনই গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে গেছে। হাজার হাজার মানুষ তাদের খোঁজে। অসংখ্য উদ্ধার অভিযান চালানো হয়েছিল, কিন্তু কেউ তাদের হদিশ খুঁজে পায়নি। কেউ বলে যে তারা একটি জঙ্গল উপজাতির কাছে নিহত হয়েছিল, আবার কেউ বলে যে তারা জেড সিটিতে পৌঁছেছিল। কিন্তু এত সম্পদ এবং জ্ঞানে মুগ্ধ হয়ে তারা স্বেচ্ছায় সভ্য জগতে ফিরে যেতে অস্বীকার করছিল। এবং কেউ কেউ বিশ্বাস করেন যে তারা এমন কিছু দেখেছে এই শহরে যা আধুনিক যুগের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বা অবিশ্বাস্য ছিল। এমনকি আজও স্যাটেলাইট চিত্রে মাঝে মাঝে অদ্ভুত কাঠামো এবং অজানা শিল্পকর্ম প্রকাশ করে এই রহস্যময় অরণ্য। হয়তো এগুলো সিটি জেডের ধ্বংসাবশেষ, হয়তো পার্সি ফসওয়ে সফল হয়েছিলেন, কিন্তু তার গল্প এখনো অসমাপ্ত রহস্য। তবে অ্যামাজনের রহস্য এখানেও শেষ নয়। এই জঙ্গলের গভীরে এমন সব গোপন বিষয় লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে। আপনি কি কখনো শুনেছেন যে ভূগর্ভে একটি সম্পূর্ণ নদী থাকতে পারে? না, এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা সত্য। অ্যামাজনের ভূপৃষ্ঠ থেকে প্রায় 4 কিলোমিটার নিচে প্রবাহিত হচ্ছে এক বিশাল নদী, যার নাম রিও হামজা। প্রায় 6000 কিলোমিটার দৈর্ঘ্য এই নদীটি। এটি ভূপৃষ্ঠের গভীর স্তরের ভেতর দিয়ে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে। এই রহস্যময় নদী ছাড়াও অ্যামাজনের নীরব অন্ধকারে এমন কিছু প্রাণী আছে যাদের দেখে আধুনিক বিজ্ঞানও হতবাক। স্থানীয় উপজাতিরা বলে তারা মাঝে মধ্যে গভীর রাতে একটি অদ্ভুত প্রাণী দেখে, যার দেহ মানুষের মতো, কিন্তু মাথায় আছে এক বিশাল চোখ যা অন্ধকারে জ্বলজ্বল করে। তারা নিঃশব্দে চলাফেরা করে, তবুও তাদের উপস্থিতি অনুভব করা যায়। তারা একা ঘুরে বেড়ায়, দলবদ্ধ হয়ে চলাচল করে না। তবে কি তারা পৃথিবীর কোনো অজানা প্রজাতি, নাকি এই বনের অজ্ঞাত রক্ষক যারা যুগ যুগ ধরে প্রকৃতিকে পাহারা দিয়ে আসছে? তো আপনার কি মনে হয়, এটি কি কেবল একটি গল্প, নাকি সত্যিই অ্যামাজনের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের জ্ঞানেরও বাহিরে? আপনি কি জানেন অ্যামাজন আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? এটি আমাদের অক্সিজেন উৎপন্ন করে, মেঘ তৈরি করে, বৃষ্টি আনে, এমনকি পৃথিবীর তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। এটি শুধু বন নয়, এটি একটি বিশাল জীবন প্রতিক্রিয়া যা আমাদের সবার অস্তিত্বের সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু আমরা মানুষেরা প্রতিদিন এটিকে ধ্বংস করে চলেছি। বন কেটে ফেলা হচ্ছে, প্রজাতি বিলুপ্ত হচ্ছে, এবং আমরা নিজেরাই প্রকৃতির ভারসাম্য নষ্ট করছি। প্রতি মিনিটে প্রায় 3টি ফুটবল মাঠের সমান বন কেটে ফেলা হচ্ছে, আর প্রতি ঘন্টায় একটি প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে এই ধ্বংস আমাদের ভবিষ্যতে কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলবে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, যদি একদিন অ্যামাজন পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীর জলবায়ু এমনভাবে পরিবর্তিত হবে যে মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে। আমরা যদি এখনোই সচেতন না হই, তাহলে অ্যামাজন জঙ্গল একদিন শুধু ইতিহাসের পাতায় লেখা একটি নাম হয়ে থাকবে। আর আমরা হব সেই প্রজন্ম যারা নিজের হাতে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদকে ধ্বংস করেছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।